জামাতের প্রশ্নে আমার কথা যে আপনারা পার্লামেন্টে দেখি খুবই নরম নরম কথা বলছেন, খুবই প্রেম প্রীতিময় কথা বলছেন, ভালোবাসার কথা বলছেন, একসাথে চলার কথা বলছেন। মনে আছে পার্লামেন্টের প্রথম সেশনের পরেই মনে হয় তারা সরকারকে ফ্যাসিবাদ আখ্যায়িত করে রাজপথের কর্মসূচি দিয়েছেন। কোনটা সত্য? আপনারা পার্লামেন্টে যে ঐক্যের কথা বলছেন, একটা গণতান্ত্রিক পদ্ধতি গড়ে তুলবেন, এটা সত্য, নাকি পার্লামেন্টের বাইরে যে আপনারা কথা যেটা বলছেন তো সেটা সত্য? তার মানে আপনি একই অঙ্গে যদি এতরূপ মানুষ যদি দেখে, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে এক ধরনের কথা বলছেন, আর একটু বাইরে এসে আপনি আলাদা করে কথা বলছেন, ব্যাপারটা কি এরকম যে আপনি এখন যে মাঝখানে একটা দেখলাম, একটা বাক্য দেখলাম যে বিএনপিকে আমরা ব্যর্থ করে দেব, কোট অ্যান্ড কোট, তারা যদি জুলাই সনদ না মানে, তারা যদি জনপ্রত্যাশা না করে। তো তো আপনি তো মাত্র 6 মাসের সরকার, 5 বছরের জন্য মানুষ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। আপনি 6 মাসে কি তাদেরকে তল্পা গোটা দিতে চান? আপনারা যদি ব্যর্থ করে দেন, ইতিমধ্যে আমি পাবলিক অনেকগুলো নিশ্চয় দেখেছেন, আমি কথাটা বলেছি বহুবার, এই মুহূর্তে বিএনপি যদি ব্যর্থ হয়, আপনারা কি ক্ষমতা আসবেন? আপনারা কি গভর্নমেন্ট কি ফর্ম করবেন? তার কোনো সামান্যতম কোনো বাস্তবতা আছে? তার কোনো প্রেক্ষিত আছে? তার কোনো সুযোগ আছে? কিছুই নাই। তাহলে অল্টারনেটিভ কি? আপনি কি পুরনো ফ্যাসিবাদকে আবার কি আপনি পুনর্বাসন করবার জন্য পরোক্ষভাবে তাদের জন্য কি জমিনটাকে আপনি তৈরি করে দিচ্ছেন? এই যে এত গরম গরম কথা যেগুলো বলছি, আমার প্রশ্ন যে আমরা ন্যায্য প্রশ্নে কথা বলি। সরকার 6.5 মাসে সব ভালো করেছে এরকম না, চেষ্টা আছে, আগ্রহ আছে, একটা সদিচ্ছা ব্যক্ত হয়েছে সরকারের। সরকার আন্তরিকতা নিয়ে বড় কোনো প্রশ্ন ওঠেনি। হ্যাঁ, অনেকগুলো সিদ্ধান্ত হয়তো জন আকাঙ্ক্ষার নাও হতে পারে, যেমন আমরা বাণিজ্য চুক্তি নিয়ে আমাদেরই সমালোচনা আছে, এখন রাজনৈতিক মহলের বড় ধরনের সমালোচনা আছে। বিএনপির ওটা বিশাল অংশের আমার বন্ধুদের আমি দেখেছি, তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন যদি এটা যদি রিভাইজ যদি না হয়, তাহলে বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে আমি অন্যান্য আমার যে ডেভেলপমেন্ট পার্টনার বা তাদের সাথে আমি যে কোনো বাণিজ্য, আমি যেটা সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা মর্যাদা রেখে যে চুক্তি করব, সেটাও কিন্তু হয়তো বাধার সম্মুখীন হতে পারে।